মাতাশ্রী চন্দ্রিমা হাজির হয়ে গেছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। 2024 মিথুন রাশি কেমন যাবে আজকে সেই নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে আমি প্রত্যেকটা রাশির এই যে আমাদের সিম্বল থাকে সেই সিম্বলগুলো নিয়ে একদিন আমি আলোচনা করে দেব। মিথুন রাশির এবারে একটা সুখবর দিই যে তাদের কিন্তু অনেক দিনের ইচ্ছা যেগুলো তাদের ছিল সেগুলো এখন বাস্তবায়িত হতে চলেছে 2024-এ। লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি একাদশে থাকছে, দশম ভাবে রাহু অবস্থান করছে, নবম ভাবে শনি মহারাজ স্বক্ষেত্রে অবস্থান করছে এবং কেতু চতুর্থ ভাবে অবস্থান করছে। অ্যাকচুয়ালি আমি বলবো যে রাহু দশমে অবস্থান করার ফলে হয়তো কর্মের দিক থেকে একটু সামান্য হলেও ঝুট ঝামেলা আসতে পারে, মানে আপনার কর্মজীবন যেখানে ছিল সেখান থেকে আপনি বাইরে যেতে পারেন, এটাও ইন্ডিকেট করে। এছাড়া একাদশে বৃহস্পতি আপনাকে কিন্তু সর্বদিক থেকে সাফল্য সে দেবে, কারণ আপনার মিথুন লগ্ন বা রাশির সাপেক্ষে একাদশে বৃহস্পতি সব সময় সাফল্যকে ইন্ডিকেট করে। চতুর্থ ভাবে কেতু থাকার ফলে আপনার মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, গৃহে কোন রকম ঝুট ঝামেলা বা আপনি নিজে অসুস্থ হতে পারেন, সেটাও ইন্ডিকেট করে। এছাড়া যেটা হবে সেটা হচ্ছে আপনাকে অনেকটা আধ্যাত্মিক মনস্কিল করে দেবে, আধ্যাত্মিকতার দিকে আপনার মন আসবে। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এবার আমি জানাই, যারা এই বছর দীর্ঘদিন ধরে কোনো মনের কামনা বাসনা আপনাদের পূরণ হচ্ছে না, দেখবেন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু সেটা পূরণ হবে। আপনারা মন্ত্র জপ করবেন, প্রতিদিন শিবের মাথায় জল ঢালবেন অবশ্যই করে, এবং গণেশের পায়ে অবশ্যই করে মনে করে দুর্ব দেবেন। দেখবেন আপনাদের দীর্ঘদিনের যেটা আপনাদের বাস্তবায়িত হচ্ছিল না, আপনারা চাইছিলেন, সেই যোগ কিন্তু আপনাদের এখন দেখা দেবে। গৃহ কেনা বেচার ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হবে, সেটা কিন্তু অবশ্যই করে মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন। 2024 আপনাদের খুব খুব ভালো যাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।